আমি যখন ক্লাস 10-এ পড়ি তখন আমি একজনের সাথে প্রেম করতাম। তো আমার জন্মদিন ছিল, সে সারাদিন ব্যস্ত ছিল, ফোন দিতে পারে না। তো সে রাত্রে 10টার সময় আমাকে ফোন দিয়ে বলতেছে যে তোমার জন্য একটা গিফট নিয়ে আসছি, তুমি যদি মানে বাসার বাইরে একটু আসতা রাস্তায়, তাহলে আমি তোমার গিফটটা দিয়ে যাইতাম, তোমাকে একটু দেখতাম। তা আমি ভাবলাম যে রাত্রে 10টা মানে তো গ্রামের বাড়ি, অনেক রাত, সবাই অর্ধেক মানুষ ঘুমায় গেছে, তো আমি আস্তে করে গিয়ে গিফটটা নিয়ে চলে আসবো, কে দেখবে, এটা ভেবে আমি বাসা থেকে বের হইলাম। বের হওয়ার পরে আমাদের মানে বাসার সামনে যে রাস্তা, ওখানে গেছি, ওখানে আসছে। তো আমরা বের হয়ে মানে কথাও বলতে পারি নাই, গিফট আমি নিতেও পারি নাই হাতে। এর মধ্যে আমাদের এক চাচা আসতেছে, তো সে আমাকে দেখতে পাইছে ঘুমটা টুমটা দেওয়া, সে জিজ্ঞেস করতেছে এখানে কে রে। তো এটা শুনে আমার যে বয়ফ্রেন্ড ছিল ও দৌড় দিয়ে চলে গেছে, কিন্তু আমি তো আর দৌড়াদৌড়ি করে মানে আসি নাই, আমি ওখানে দাঁড়াইছিলাম। সে ওই ছেলেটাকে যাইতে দেখছে, সে আমার হাতে ধরে রেখে মানে পুরা চিল্লাচিল্লি করে সারা গ্রামের মানুষ জড়ো করে ফেলছে যে অমুকের মেয়ে রাত্রের বেলা 10টা বাজে রাস্তায় ছেলেদের সাথে কি করে। এটা শোনার পরে তো মানে মা আসছে, তো আমাকে বেধরক ইচ্ছা মতো পিটাইছে। মায়েরটাই দেওয়ার পরে মানে আমার স্কুল যাওয়া বন্ধ করে দিছে, ফোন নিয়ে নিছে, বাসা থেকে বের হইতে দেয় না, তারপরে আমাকে বিয়ে দিয়ে দিবে। তো আমার প্রেমের সম্পর্কটাও আসলে ওরকম মানে গভীর যে ভালোবাসা, তাকে ছাড়া বাঁচবো না, এরকম ছিল না। তার সাথে মাত্রই কথা বলতেছিলাম, কিছুদিন হয়েছে। যাই হোক, তো বাবা ভয়ে আমি বললাম আচ্ছা ঠিক আছে, বিয়ে দিলে বিয়ে করে নেই, তাইলে যদি সব সমস্যার সমাধান হয়ে যায় আমি বিয়ে করবো। তো 20-25 দিনের মাথায় আমার বিয়ে ঠিক হয়ে গেল। বিয়ে ঠিক হওয়ার পর আমাকে বিয়ে দিয়ে দিল। বিয়ের পরে যখন শ্বশুরবাড়ি গেলাম, তখন দেখলাম যে তাদের যে বাড়িতে এত পরিমাণ কাজ, মানে তারা গরু ছাগল হাঁস মুরগি সব কিছু পালে, তারপরে ধান চালের সব কিছুর চাষ করে, এগুলো সব কাজ তারা নিজেরা করে। তো এত কাজ তো আমি কোনোদিন করি নাই। তারপরও কাজ টাজ করে যে ঠিক আছে মানায় নিয়ে এত একটা অন্যায় করছি বা আমার মুখে চুনকালি দিছে, এখন এরকম বলবো, তো থাকতেছিলাম। তো আমার হাজব্যান্ডের সাথে আমার মোটামুটি ভালোই সম্পর্ক ছিল, সে ঢাকায় চাকরি করতো। সে মানে যখন আসতো তখন তার সাথে আমার দেখা হইতো, এছাড়া ওইরকমভাবে তার আর আমার মানে ফোনে কথাবার্তা হইতো। ওই সে ওইরকম বাড়িতে আসতো না, হঠাৎ হঠাৎ আসতো, 2-3 মাস পরে একদিন কথা হইতো, এরকমই। তো আমার আমার শাশুড়ি, সে মানে আমাকে সারাক্ষণ খোঁটা দিতে থাকতো যে আমার বাবার বাড়ি থেকে এটা দিল না, ওইটা দিল না, তো এই দিন চলে যাচ্ছে, ওই দিন চলে যাচ্ছে, তো তার ছেলের ব্যবসা করবে, টাকা দিল না, আমাকে এত ভরি স্বর্ণ দিল না, সারাক্ষণ আমাকে খোঁটা দিতে থাকতো। তো আমি মাকে মানে এগুলো জানাইতাম যে মা উনি এরকম বলে, তোমরা দেও না এটা সেটা। তো আমার মা মানে এক পর্যায়ে 1 বছর হয়ে গেছে আমার বিয়ের, উপর বিরক্ত হয়ে পরে বললো তুই চলে আয়, এত কথা শুনে তোর সংসার করার দরকার নেই। তো আমিও মার কথা শুনে যে একটু সাহস পাইলাম, আচ্ছা ঠিক আছে আমি চলে যাই, এখানে এত কাজ করতে হয়। আমি ছোট মানুষ ছিলাম, অত তো জ্ঞান বুদ্ধি ছিল না যে বাবার বাড়ি গেলে একটু শান্তিতে তো থাকতে পারবো, কিন্তু বাবার বাড়ি গেলে যে স্বামীর সাথে দূরত্ব হয়ে যাবে সেটা আমি বুঝিই নাই, তখন আমার মাথায় আসে নাই। তারপরে গেলাম বাবার বাড়িতে, ওইখানে 2-3 মাস থাকলাম। প্রথম দিকে আমার হাজব্যান্ডও রাগ করে আমার সাথে কথা বলেনি যে আমি কেন চলে গেলাম তাকে না জানায়া। তারপরে আস্তে আস্তে সে আমাকে ফোন দিছে, আমার মা আমাকে আবার স্কুলে ভর্তি করাই দিল, ডিভোর্স করাই দিবে, সব মানে ঠিকঠাক করতেছে। তখন আমার হাজব্যান্ড আমাকে মানে ফোন দিয়ে দিয়ে বারবার বলতে থাকলো যে আমি তো তোমাকে ভালোবাসি, আমার মা না হলে তোমাকে কষ্ট দিছে, আমি তো তোমাকে কিছু বলি নাই, তো তুমি চলে আসো। তো সে আমাকে মানে এরকম বুঝাইতে বুঝাইতে আমার তার জন্য খুব মায়া হইলো। বয়সেও ছোট মানুষ ছিলাম, কার মনে কি এগুলোও বুঝি না তখন। আর সে আমার সাথে আসলে এরকম খারাপ কোনো কিছু করে নাই। তারপরে আমি স্কুল থেকে একদিন পালায়া তার সাথে চলে গেলাম আমার শ্বশুরবাড়িতে, আমার হাজব্যান্ডের সাথে পালায়া স্কুলে গেছে, ওইখান থেকে চলে গেলাম। যাওয়ার পরে তো আমার মা আমার সাথে খুব রাগ, কথা বলে না, ফোন দেয় না। 3-4 মাস আমি মার সাথে অনেক কথা বলতে চাইলাম, কথা বলে না। শাশুড়িও অনেক খোঁটা দেয় যে তুমি চলে গেছো, আবার আসছো কেন। তো এরকম করতে করতে আমার হাজব্যান্ড আমাকে বললো যে তাইলে তুমি একটা বাচ্চা কাচ্চা নিয়ে নাও, তাইলে দেখবা যে সবাই সব ঠিক হয়ে গেছে। তারপরে আমি 3-4 মাস পরে আমি কনসিভ করলাম। কনসিভ করার পরে তখন আসলেই আমার মা আবার ঠিক হয়ে গেল, মা আমার সাথে ফোনে আবার কথা বললো। শাশুড়ির ব্যবহারও তখন একটু একটু ভালো হইতেছিল, কিন্তু কাজ করা কমায় নাই, কাজ করতে করতে আমার জীবন শেষ। তো প্রেগনেন্সির সময়, যখন আমার প্রেগনেন্সির সময়টা চলতেছিল, তখন আমার হাজব্যান্ড মানে আমার সাথে ফোনে কথা বলা একবারে কমাই দিল। এই 7 মাস আমি তাদের বাড়িতে ছিলাম, এর মধ্যে সে একদিন বাড়িতে আসছে, আসার পরে মানে 3 দিন থেকে আবার চলে গেছে, এরকম একটা অবস্থা। তো আমি ভাবতেছি, সে বলতো যে আমার মানে ছুটি নাই এখন, অনেক কাজ, এটা সেটা এরকম বলতো। সে গার্মেন্টসে জব করতো। তো তারপরে আমি যখন 7 মাস বয়স হইলো আমার প্রেগনেন্সির, তখন আমি আমার বাবার বাড়িতে চলে গেলাম যে আর তো এই বাসায় থেকে এত কাজ করা আমার পক্ষে সম্ভব না। তারপর ওখানে যাওয়ার পরে তো আমার একটা মেয়ে হইলো, সিজারে আমার মেয়ে হয়েছে। মেয়ে কেন হয়েছে এই জন্য আমার শাশুড়িও আমার মেয়েকে দেখতে আসে না, আমার হাজব্যান্ডও আসে না। তো এরকম করতে করতে প্রায় 1-1.5 মাস চলে যাওয়ার পরে একদিন আমার হাজব্যান্ড আসছে। আসার পরে সে দেখলাম আমি একদম তার গেটআপ চেঞ্জ হয়ে গেছে। তাকে আমি যেরকম দেখছি এত মাস আগে ওইরকম সে নাই। সে দেখতে শুনতে অনেক স্মার্ট, অনেক সুন্দর হয়ে গেছে। সে সারাক্ষণ ফোনের মধ্যে কারোর সাথে চ্যাটিং করতেছে,
আর আসার পরে সে আমাকে একবার জিজ্ঞেসও করে নাই তুমি কেমন আছো, বা বাচ্চাটাকে কোলেও নেয় না, সে একটু মানে মুখের সামনে এসে বাচ্চাটাকে একটু দেখছে, দেখে খাওয়া দাওয়া করে আবার 2-3 ঘন্টা পরে সে চলে গেছে। তো এটা আমার কাছে খুব খারাপ লাগলো যে সে আমাকে একটু জিজ্ঞেস করবে না যে তুমি কেমন আছো বা তোমার শরীরটা কেমন। যাই হোক, তো এরকম যাওয়ার পরে 3-4 মাস হয়ে গেছে আমি আমার বাবার বাড়িতে, আমাকে তারা বাড়িতে নিচ্ছে না। তো আমি বারবার ফোন দিয়ে দিয়ে বলতে বলতে একটা সময় আমাকে তাদের বাড়িতে নিয়ে গেল। তো ওখানে গিয়ে 5-6 মাস থাকার পরে একদিন মানে আমার হাজব্যান্ড যেখানে জব করে ওখানে আমাদের একটা রিলেটিভ জব করে, তো সেই ভাইয়া ফোন দিয়ে বলল যে একটা মেয়ের সাথে মানে সম্পর্কে জড়ানোর কারণে এইগুলো নিয়ে অশান্তি হয়ে তাকে চাকরি থেকে নিষেধ মানে না করে দিছে, তার চাকরিটা চলে গেছে। তো এটা জানার পরে তাকে আমি জিজ্ঞেস করলাম, সে এটা স্বীকার করে না, সে বলে যে না এরকম কিছুই না, এগুলো মিথ্যে কথা, এমনিতেই সবাই মিলে মিথ্যা কথা বলে আমাকে চাকরি থেকে বের করে দিয়েছে। সে একদম স্বীকার করে না, করেই না। তারপরে সে আমাকে অনেক প্রমাণ দিল, যে আমার যে ওই রিলেটিভ ছিল সে অনেক কিছু প্রমাণ দিল, ওই মহিলারে দেখাইলো, হ্যান ত্যান মানে অনেক কিছু বললো। তো আমি বিশ্বাস করলাম যে হ্যাঁ ঠিক আছে, আসলেই মনে হয় এরকম কিছু হয়েছে। পরে আমি রাগ করে আমার বাবার বাড়ি চলে গেলাম। বাবার বাড়ি চলে যাওয়ার পরে কিছুদিন থাকার পরে সে আসছে, সে আমাকে নিতে আসবে ফোন দিতে দিতে, তারপরে সে একদিন ওই বাড়িতে চলে আসছে। আসার পরে তো আমার ভাই চাচারা সবাই মিলে ওকে গাছের সাথে বাইন্ধা ইচ্ছা মতো পিটাইছে, তোর এত বড় সাহস আমার মেয়েকে রেখে আবার বিয়ে করে ফেলছে, আবার এখানে আসছো, এত সাহস। তারপরে সে মানে সারা রাত গাছের সাথে বাঁধা ছিল, এখানে সে অনেক কান্নাকাটি করছে, বলছে যে আমি তোমাকে নিয়ে ঢাকা চলে যাব, আমি এখানে থাকবো না, আমার মাও তোমাকে দিয়ে কাজ করাবে না, আর সবাই যেটা বলতেছে এগুলো মিথ্যে কথা, আমি বিয়ের সাথে কিচ্ছু করি নাই। তো তার কান্নাকাটি দেখে সত্য হোক, সে আমার বাচ্চার বাবা, আমার হাজব্যান্ড। তো আমি প্রচুর মানে